দুবাইয়ের তেলের ব্যবসায় কালো ছায়া পড়তে শুরু করেছে, কারণ দুবাইয়ের মাটির নিচে যে খনিজ তেলের ভান্ডার রয়েছে তার লেভেল ধীরে ধীরে কমতে শুরু করেছে। দুবাইয়ের শেখেরা চিন্তায় পড়ে যায়, তাই তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে তাদের ইনফ্রাস্ট্রাকচার তেল থেকে পরিবর্তন করে ট্যুরিজমে নিয়ে আসবে, যাতে ভবিষ্যতে যদি তেলের ঘাটতি দেখা দেয় তাহলে পর্যটনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করতে পারবে। এই কারণে দুবাইয়ের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম 14,000 কোটি টাকার একটি মেগা প্রজেক্টের চিন্তাভাবনা করে। সে ঠিক করে পৃথিবীর বুকেই একটি ম্যানমেড স্বর্গ তৈরি করা হবে। প্রতি বছর দুবাইয়ে 50 লাখ ট্যুরিস্ট ভ্রমণ করতে আসে, যাকে বৃদ্ধি করে 1.5 লাখ করতে চাই। কিন্তু সমস্যা হলো দুবাই অনেক ছোট শহর, যেখানে কেবল 50 লাখ জনগণই বাস করতে পারবে। আর এই কারণে দুবাইয়ের ক্রাউন প্রিন্স ঠিক করে সমুদ্রের মাঝে একটি শহর তৈরি করবে, আর প্রমিস করে সমুদ্রের মাঝে এই শহরটি মাত্র 6 বছরের মধ্যেই নির্মাণ করে দেখাবে। শেখ এই আইল্যান্ডটিকে পাম্প গাছের মতো আকৃতি দিতে চায়, কিন্তু সমস্যা হলো এর পূর্বে কখনো এমন আজব পরিকল্পনা করা হয়নি। সমুদ্রের মাঝে শহরটি নির্মাণ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের প্রতিটা স্টেপ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে জানবেন কিভাবে দুবাইয়ের শেখ সমুদ্রের মাঝে শহর তৈরি করলো। নাম্বার 1, এই সুবিশাল শহরটি সমুদ্রের সিমেন্ট আর স্টিলের সাহায্যেই সহজে নির্মাণ করা যেত, কিন্তু দুবাইয়ের শেখ একটু ভিন্ন পরিকল্পনা করে, যার কারণে এই শহরটি নির্মাণ করা ইঞ্জিনিয়ারদের কাছে আরো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেখ মনে করেন শহরটি তৈরি করা হবে প্রাকৃতিক উপাদান দিয়ে, কেবল বালি আর পাথর দিয়ে। তাই এই প্রজেক্টটি রেডি করার জন্য এতই অধিক বালি আর পাথরের প্রয়োজন পড়েছিল, যা দিয়ে মনে হয় পৃথিবীর চতুর্পার্শ্বে 1/2 মিটার উঁচু প্রাচীর নির্মাণ করা যাবে। সমুদ্রের মাঝে এই দ্বীপটি নির্মাণের জন্য দুবাইয়ের শেখ বিশ্বের বিখ্যাত ইঞ্জিনিয়ারদের হায়ার করে। নাম্বার 2, ইঞ্জিনিয়ারদের সর্বপ্রথম চিন্তা ছিল শীতকালে উত্তরের বায়ু আর 2 মিটার উঁচু ঢেউ এই শহরটিকে ধ্বংস করে দিতে পারে। অনেক অবজার্ভ করার পর তারা সিদ্ধান্ত নেয় উত্তরের বায়ু আর উঁচু ঢেউ থেকে শহরকে রক্ষা করার জন্য 3 মিটার উঁচু আর 11 মিটার লম্বা প্রাচীর নির্মাণ করা অত্যন্ত জরুরি। নাম্বার 3, সমুদ্রের বুকে প্রাচীর দাঁড় করানোর জন্য কোটি টাকার 3টি ড্রোজেস আনা হয়। এই ড্রোজেসগুলি সমুদ্রের নিচে বালি ঢালার কাজ করেই চলেছে, কিন্তু সমুদ্রের নিচে বালিকে স্থির রাখা সম্ভব নয়। তাই চতুর্পার্শ্বে 6 টন ওজনের পাথর দিয়ে ব্লক করা হয়, যাতে বালি নষ্ট না হয়ে যায়। এই পাথরগুলি এক ধরনের বিশেষ পাথর ছিল। এই পাথরগুলি সমুদ্রের ঢেউ থেকে শহরকে রক্ষা করবে, কিন্তু এই পাথরগুলি জোগাড় করা কোনো সাধারণ কাজ ছিল না। যে পরিমাণ পাথর কেবল প্রাচীর নির্মাণ করার জন্য আনা হয়েছিল, ওই পরিমাণ পাথর দিয়ে মিশরের 3 থেকে 4টে পিরামিড তৈরি করা যেত। কিন্তু এই মেগা প্রজেক্টটি কেবল পাথরের উপর নির্ভর করে নির্মাণ করা সম্ভব নয়। সামান্য ঢেউয়ের কারণে যদি পাথরগুলি নিচে থেকে সরে আসে, তাহলে সম্পূর্ণ শহরটিকে সমুদ্র গিলে নেবে। এই কারণে স্কুবা ড্রাইভাররা বারংবার জলে নেমে পাথরের পজিশন চেক করে। নাম্বার 4, এখন বাকি কাজ করার জন্য 9,40,00,000 কিউবিক মিটার বালির প্রয়োজন। হয়তো আপনি বুঝতে পারছেন না কত পরিমাণ বালি তারা চাই। জাস্ট কল্পনা করুন, এত বালির প্রয়োজন যা দিয়ে সম্পূর্ণ লন্ডনকে 1 মিটার নিচে পুঁতে দেওয়া যাবে। এখন হয়তো আপনি ভাবছেন দুবাইয়ে বালির কমতি হবে না, কারণ দুবাই শহর তো বালির উপরেই। আসলে দুবাইয়ের বালির কণা অনেক ছোট, তাই সহজেই সমুদ্রে নষ্ট হয়ে যাবে, যার কারণে ইঞ্জিনিয়াররা মোটা কণাযুক্ত বালির সন্ধান করে। ইঞ্জিনিয়াররা মোটা কণাযুক্ত বালি সমুদ্র থেকে 6 মাইল দূরে পানির নিচে সন্ধান পায়। এই বালিকে পাইপ দিয়ে 10 মিটার প্রতি সেকেন্ডে পাম্প করা শুরু করে। আপনি শুনলে অবাক হবেন, যেই গতিতে বালি পাম্প করা হচ্ছে, এই গতিতে 4 সেকেন্ডে একটি অলিম্পিক সুইমিং পুল পূর্ণ করা যাবে। নাম্বার 5, যদিও কনস্ট্রাকশনের কাজ সবকিছুই নিখুঁতভাবে হচ্ছে, তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারদের মনে একটি সংশয় রয়েছে, আদৌ তাদের দ্বীপের ডিজাইন কি পারফেক্টলি হচ্ছে। কিন্তু দুবাইয়ের কাছে সব সমস্যার সমাধান রয়েছে। এই সন্দেহ দূর করার জন্য দুবাইয়ের কাছে রয়েছে 606 কিলোমিটার উপরে স্যাটেলাইট। দুবাইয়ের জিপিএস স্যাটেলাইটের দ্বারা স্পেস থেকেই পাম্প আইল্যান্ডের ডিজাইন মাপতে শুরু করে। দ্বীপটি নিখুঁতভাবে নির্মাণের জন্য ইঞ্জিনিয়াররা প্রতি স্টেপে স্যাটেলাইটের সাহায্য নিতে থাকে। তাছাড়া দুবাইয়ের শেখও এই স্যাটেলাইটের সাহায্যেই রাজপ্রাসাদে বসে বসেই তার স্বপ্নের দ্বীপের নির্মাণ কাজের উপর নজর রাখে। নাম্বার 6, কিন্তু আবারও হঠাৎ ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই সুবিশাল দ্বীপে 1,50,000 জনগণ বসতি করবে, আর তাদের সুরক্ষা এই আইল্যান্ডের পাথর বালির উপরেই রয়েছে। কিন্তু পাথর মজবুত হলেও বালি তো আর মজবুত নয়। এখন প্রয়োজন বালিকে পাথরের মতো মজবুত করতে হবে, না হলে বালিতে ধস নামতে পারে। এই কারণেই ইঞ্জিনিয়াররা বালিকে পাথরের মতো মজবুত করতে চায়। রাত দিন রিসার্চের পর ইঞ্জিনিয়াররা এই সমস্যার সমাধান বের করে ফেলে। তারা ঠিক করে 12 মিটার নিচে পর্যন্ত বালিকে মজবুত করতে হবে, কারণ এই বালি আর পাথরের উপর নির্মাণ করা হবে অট্টালিকা। সুতরাং বালি যদি মাটির মতো মজবুত না হয়, তাহলে দ্বীপের উপর বিল্ডিং নির্মাণ করা সম্ভব হবে না। এই কারণেই তারা ভাইব্রো কম্প্রেশন নামের একটি বিশেষ পদ্ধতির সাহায্য নেয়। এই পদ্ধতিতে ড্রিল মেশিনকে বালির নিচে পর্যন্ত নামানো হয়, আর এই মেশিন ভাইব্রেট হওয়ার কারণেই পাথর আর বালি কাঁপতে থাকে। ধীরে ধীরে ভূমি স্ট্রং হতে থাকে। এই প্রসেসটি করার জন্য 2000 মেশিন কন্টিনিউ 8 মাস ধরে
ভাইব্রেট করতে থাকে। আর এই কাজটি করার প্রয়োজনও রয়েছে, কারণ 1,50,000 মানুষের জীবনের প্রশ্ন এখানে জড়িয়ে রয়েছে। নাম্বার 7, এখন কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু মেগা প্রজেক্টে একটি না একটি সমস্যা বাধা সৃষ্টি করে থাকে। পাম্প আইল্যান্ড নির্মাণের ক্ষেত্রেও শেষের দিকে একটি সমস্যায় পড়তে হয়। তারা লক্ষ্য করে সমুদ্রের পানি প্ল্যান অনুযায়ী চতুর্দিকে ফ্লো হচ্ছে না। পাথরের কারণে পানি ভিতরে প্রবেশ করে সেখানেই থেকে যেত, যার কারণে ইঞ্জিনিয়ারদের আবারও সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঠিক করা হয় এই আইল্যান্ডের প্রাচীরে দুটি সাইডে কাটা হবে, যাতে পানির ফ্লো থেমে না থাকে। আসলে এই আইল্যান্ডের দুটো কাঠ সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়নি, পানি প্রবাহিত হওয়ার জন্যই কাটা হয়েছিল। নাম্বার 8, শেখ প্রমিস করেছিল 6 বছরের মধ্যেই পাম্প আইল্যান্ড বিশ্বকে গিফট করবে। 2006-এ এই আইল্যান্ডটি সম্পূর্ণ হয়। গোটা বিশ্বের নিউজ পেপারে অবিশ্বাস্য আইল্যান্ডের খবর ছড়িয়ে পড়ে। নিউজ দেখে জনগণ বুঝে নিয়েছে এই প্রজেক্টটি একটি হিট প্রজেক্ট হতে চলেছে, তাই আলাদাভাবে মার্কেটিংয়ের প্রয়োজন নেই। 2006-এ দ্বীপটি সম্পূর্ণ হবার পরেই বিশ্বের ধনী ব্যক্তিরা দ্বীপটিকে কেনার জন্য যেভাবে ভিড় জমিয়েছিল তা কল্পনার বাইরে। দ্বীপটি ওপেনিংয়ের 3 দিনের মধ্যেই সবটাই বিক্রি হয়ে যায়। বন্ধুরা, দুবাই এই অবিশ্বাস্য দ্বীপটি নির্মাণ করে যেমন বিশ্বকে চমকে দিয়েছে, তেমনি এই দ্বীপের কারণেই ভবিষ্যতে লাখো মানুষের প্রাণ বিনাশ হয়ে যেতে পারে বলে কিছু রিসার্চাররা মনে করেন। এর প্রধান কারণ হলো এই আইল্যান্ডের লোকেশন, কারণ এই দ্বীপটি অনেক ভয়ঙ্কর জোনের মধ্যেই নির্মাণ করা হয়েছে, যেখানে ভূমিকম্পের ভয় খুব বেশি। কেবল বালি আর পাথরের দ্বারা তৈরি করা এই মানব নির্মিত দ্বীপটিকে একটি ভূমিকম্পই যথেষ্ট ভাসিয়ে দেবার জন্য। তাছাড়া প্রতি বছর এই আইল্যান্ডের কোস্ট লাইনও ছোট হয়ে যাচ্ছে, মানে এই দ্বীপটির ধস নামছে, যার কারণে এই আইল্যান্ডের সেফটিকে রক্ষা করাও একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে দুবাইয়ের শেখদের কাছে। তাছাড়া আরও একটি সমস্যা রয়েছে, প্রাকৃতিক দুর্যোগ। কারণ মানুষ যতই উন্নতির চরম শিখায় পৌঁছাক না কেন, প্রাকৃতিক শক্তির কাছে তাকে মাথা নত করতেই হবে। দুবাইয়ের এক্সপার্টরা এই দুর্যোগ সম্পর্কে আগে থেকে সতর্ক রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের বিশ্বাস রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইল্যান্ডের কোনো ক্ষতি করতে পারবে না। দুবাইয়ের এই আইল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।